নিউ ইয়র্কে লাল সবুজের পতাকা হাতে বাঙালির জয়গানে বাংলাদেশ ডে প্যারেড। লাল সবুজের পতাকা হাতে বাঙালি সংস্কৃতির পরিপূরক স্লোগানে প্রকম্পিত করে 17 মে রোববার নিউ ইয়র্কে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ডে প্যারেড। এ নিয়ে বিস্তারিত থাকছে নিউ ইয়র্ক প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে। লাল সবুজের পতাকা হাতে বাঙালি সংস্কৃতির পরিপূরক স্লোগানে প্রকম্পিত করে 17 মে রোববার নিউ ইয়র্কে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ডে প্যারেড। হাজারো প্রবাসীর সাথে এ প্যারেডে অংশ নিয়ে কংগ্রেস, স্টেট, সিটি কাউন্সিলরদের নির্বাচিত প্রতিনিধিরাও বহুজাতিক ও সমাজে বাংলাদেশিদের উত্থানের জয়গান গাইলেন। অতিথিদের মধ্যে ছিলেন কংগ্রেসম্যান গ্রেস ম্যাং, কংগ্রেসম্যান টম সৌজি, স্টেট সিনেটর জেসিকা গঞ্জালেন, স্টেট অ্যাসেম্বলিম্যান ক্যাটালিনা ক্রুজ, সিটি কাউন্সিলম্যান শেখর কৃষ্ণাং। আসন্ন নির্বাচনে নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলিতে ডেমোক্রেটিক পার্টির মনোনয়নের দৌড়ে এগিয়ে থাকা শামসুল হক ছিলেন সমর্থকদের নিয়ে ভোট প্রার্থনার পোস্টার সহ। প্যারেডের আয়োজক কমিটির চেয়ারম্যান ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার অ্যাটর্নি মঈন চৌধুরী এ সময় জানান, সামাজিক সাংস্কৃতিক পেশাজীবী আঞ্চলিক পর্যায়ে 120টিরও অধিক সংগঠনের প্যারেড অংশ নেয়। নিউ ইয়র্ক পুলিশ বাহিনীতে কর্মরত বাংলাদেশি অফিসাররা ছিলেন সকলের মধ্যমণি। আমেরিকায় দক্ষিণ এশিয়ানদের বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের ব্যস্ততম 69 স্ট্রিট থেকে শুরু হয়ে এ প্যারেড যায় 37 অ্যাভিনিউ দিয়ে 87 স্ট্রিটে। যান চলাচল বন্ধ করে দীর্ঘ এ পথের দুপাশে ছিলেন পুলিশ অফিসাররাও। সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত প্যারেডে বাংলাদেশের বেশ কয়েকজন জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী ছাড়াও কণ্ঠশিল্পীরাও ফ্লোটে ছিলেন। প্রবাসের জনপ্রিয় কয়েকটি সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা নেচে গিয়ে পুরো প্যারেড মাতিয়ে রেখেছিলেন। এ সময় দুপাশের ভিনদেশিরাও বিমুগ্ধ চিত্তে অবলোকন করেন বাঙালির ইতিহাসের ঐতিহ্য। গত বছর অনুষ্ঠিত প্যারেডে নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস অংশ নিলেও এবার মেয়র জোহরান মামদানিকে না পেয়ে প্রবাসীরা হতাশ, কারণ মামদানির বিজয়ে বাংলাদেশিরাও ছিলেন একটি ফ্যাক্টর। এবার প্যারেড গ্রাউন্ডে মার্শাল ছিলেন কমিউনিটি লিডার এম আজিজ এবং এম শাহিন। নিউ ইয়র্ক সিটি মেয়র অফিসের প্রাঙ্গণ থেকে 1987 সাল সর্বপ্রথম প্যারেডের আয়োজন ছিল রূপসী বাংলা টিভি। পরবর্তীতে বিলুপ্ত হওয়া সেই টিভির পরিচালক আনিসুজ্জামান খোকন এবার প্যারেডে অংশ নেন 300 সিসির মোটরসাইকেল চালিয়ে। এরপর 2000 সাল বাংলাদেশি সোসাইটির উদ্যোগে অ্যাস্টোরিয়া পার্কে অনুষ্ঠিত প্যারেডের অন্যতম সংগঠক ফখরুল আলম এসেছিলেন অতিথি বক্তা হিসেবে। প্যারেড আয়োজক অর্থের যোগানদাতাদের মধ্যে আরও ছিলেন আব্দুল কাদের ভূঁইয়া শিশির, নুরু আজিম, শাহনেওয়াজ, মাইনুজ্জামান, মাইনুল ইসলাম প্রমুখ। প্যারেড শুরুর আগে অনুষ্ঠিত শুভেচ্ছা বক্তব্য সমন্বয় করেন গিয়াস আহমেদ এবং ফাহাদ সালাইমান। এই প্যারেডের মধ্য দিয়ে বহুজাতিক সমাজে বাংলাদেশিদের অবস্থান আরও জোরালোভাবে দৃশ্যমান করার সংকল্প ছিল। যদিও নিউ ইয়র্ক অঞ্চলে সর্ববৃহৎ বাংলাদেশ সোসাইটির কর্মকর্তারা অনুপস্থিত ছিলেন এবং জালালাবাদ অঞ্চলে প্রবাসীদেরকেও অংশগ্রহণ ছিল না বলে সচেতন প্রবাসীরা জানান। এর ফলে এই প্যারেড আয়োজনে উদ্দেশ্য প্রশ্নবিদ্ধ হয়েছে বলেও প্রবাসীগণের অনেকে মন্তব্য করেছেন। হৃদয় আশিস, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।